ইতিমধ্যেই পরিষদীয় দলে বিদ্রোহ দেখা দিয়েছে, আর এরই মধ্যে তৃণমূলের সংসদীয় দলও যে কোনো মুহূর্তে ভাঙন ধরতে পারে, সেই সম্ভাবনার মধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক রয়েছে, আর তা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন শ্রমিক ভট্টাচার্য। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, এখনো ওরা পরাজয় মানতে পারছে না, আরেকটা ডুবন্ত জাহাজ আঁকড়ে ভেসে থাকতে চাইছে। কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, শুধু প্রত্যাখ্যানই করেনি, একদম শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছে। কিন্তু তৃণমূল এই পরাজয়টা স্বীকার করতে পারছে না, এখনো ডিনায়াল মোডে আছে। আরেকটা ডুবন্ত জাহাজ ধরে বেঁচে থাকতে চাইছে, প্রাসঙ্গিক হতে চাইছে। বাস্তবে এটা সম্ভব নয়। মানুষের যে বার্তা, সেটা তৃণমূল কংগ্রেসকেও বুঝতে হবে, আর এই তথাকথিত ইন্ডি জোটের নেতাদেরও বুঝতে হবে। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক প্রসঙ্গে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের পরিষদীয় দলে কি এবার আরো ভাঙন? তথাকথিত অনেক বড় মাছ যোগ দেবেন, দেখতে থাকুন। আগামী দিনে আরো অনেকে যোগ দেবেন, সোমবার দেখুন। নবান্নের বৈঠকে যোগ দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বাগদানের তৃণমূল বিধায়ক। আপনি আপনাদের যে ব্লক বিধানসভায়, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে কোন আজ আসার ব্যাপারে? যে আমার সঙ্গে এইমাত্র ঋতদার কথা হলো। ঋতদা আজকে আসতে পারবে না, মানে উনি এই ধরনের সংক্রমণ ব্যাপারে একটু ব্যস্ত থাকবেন। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিন যোগ হবে। এই হচ্ছে কোনো সংখ্যা আনুমানিক দেখতে থাকুন, সোমবার দেখতে থাকুন। অনেক তথাকথিত বড় মাছ অনেক জয়েন, দেখতে থাকুন। ওয়েট এন্ড সি। ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। মমতার সঙ্গে আছি, কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই, বিশ্বাসঘাতকতাতেও নেই। ঘরে বাইরে কান, চোখ, মস্তিষ্ক, হৃদয়, মুখের পূর্ণ ব্যবহার চলবে। মমতার সঙ্গে থাকার কথা বলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ। ত্রুটি সংশোধনের বদলে ভুল চলতে থাকলে চোখ বন্ধ করে থাকবো না। এখনো বিভিন্ন জেলা থেকে অনেকে অনেক কিছু বলছেন, তা শুনছি, শুনবো। বিভিন্ন জেলা থেকে ছাত্র যুবরা বসতে অনুরোধ করছেন, তাদের সঙ্গে বসবো, সবার সঙ্গে কথা বলবো, তারপরে বিষয়টি দেখা যাবে। মমতার সঙ্গে থাকার কথা বলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। রাজ্যে রেলে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি বলছেন, রাজ্যে 102টি অমৃত ভারত স্টেশন হবে, 538টি আন্ডারপাস, উড়ালপুল তৈরি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে, তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি काज হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএমকে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী অভিযোগ করছেন যে আগের সরকার রেলের কাজের জন্য অনুমতি দিত না, রেলের কাজ আটকাতে আদালতে গিয়েছে আগের সরকার। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं, बंगाल के डेवलपमेंट के लिए। 14,205 करोड़ रुपीस का बजट है 26-27 के लिए। अनफॉर्चुनेटली अब तक जितना भी प्रयास करें, टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। भाई परमिशन तो देना दूर, ये हालत थी, कुछ काम के लिए तो वो कोर्ट में चले गए थे।
अपने कोलकाता मेट्रो का काम, चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डाइवर्जन का पूरा प्लानिंग कर दिया। उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया, हाई कोर्ट के डायरेक्शन को भी टीएमसी की सरकार ने माना नहीं। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार। किस लिए गई सुप्रीम कोर्ट टीएमसी की सरकार? कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई। ये था उनका काम करने का तरीका, ये था उनका सोचने का तरीका। मैंने पार्लियामेंट में खुल के बोला था कि टीएमसी विकास विरोधी है। বিএসএফ এর মতো এবার রেলকেও রাজ্য সরকার জমি দেবে, যেখানে যেমন প্রয়োজন সেই পরিমাণ জমি রেলকে রাজ্য সরকার দেবে বললেন মুখ্যমন্ত্রী। আমরা যেমন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভার করছি, ঠিক একইভাবে রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ডাইরেকশন, রেলওয়ে বোর্ড ল্যান্ড পারচেজ করার জন্য 100% ফাইন্যান্স করে এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন দরকার আমরা জমি অধিগ্রহণ জমি আমরা পারচেজ করে রেলকে হ্যান্ডওভার করব। প্রয়োজন হলে রাজ্য সরকারও যেখানে যেখানে প্রয়োজন রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, under the visionary leadership of the Prime Minister Narendra Modi, double engine is now functioning properly এবং a good outcome will come within stipulated period. পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আগামী দিনে 6 ঘন্টায় দিল্লি বারাণসী হয়ে শিলিগুড়ি পৌঁছবে বুলেট ট্রেন ঘোষণা করলেন রেলমন্ত্রী। সেই সঙ্গে তিনি এটাও বলছেন আসছে নেক্সট জেন মেট্রো। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। बुलेट ट्रेन का संकल्प लिया है, दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे, बहुत तेजी से काम करेंगे। নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির হলেন তৃণমূল বিধায়করা। তাদের মধ্যে ছিলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রতিন ঘোষ, ছিলেন বাগদানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এলাকায় কাজ নিয়ে আলোচনা করতেই বৈঠকে যোগ দিয়েছি দাবি করেন রতিন ঘোষ। ব্যস্ততার কারণে আসতে পারেননি বিরোধী দলনেতা বলেছেন বাগনানের বিধায়ক। আমি দেখিনি কেন ব্যাপার হচ্ছে, আমার এই ধরনের সভায় আসার সুযোগ ঘটেনি, কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলওয়ে মন্ত্রী দুজনে মিলে যার যেখানে যে সমস্যা আছে সেটা শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটা বলেছে। বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু দাবি আছে, সেই দাবিটা আমরা বলে দিলাম। মানে এখানে যাদের রেল কানেক্টিভিটি আছে তাদেরই ডেকেছি, আর কেউ দেখিনি আমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।